এই শ্রীবাসের আঙিনার থেকে কীর্তন শুরু হয়েছিল। মহাপ্রভু নিত্যদিন শ্রীবাসের আঙিনায় যেতেন। শ্রীবাসের আঙিনায় বসে মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে সারা রাত কীর্তন করতেন। কিন্তু কলিহত জীব, বুদ্ধিভ্রষ্ট জীব, জ্ঞানভ্রষ্ট জীব, ওই নবদ্বীপের এক পাষণ্ড ছিল, নাম হলো চাপাল গোপাল। সবার কাছে কি বলতো জানেন? বলছে, আরে বাবা এত চিৎকার কেন? তোমরা বুঝো না? তোমরা জানো না? ওরা তো সারা রাত ধরে নেশা করে, তার জন্য চিৎকার করে। নেশাগ্রস্ত না হলে কি এই জগতে কেউ চিৎকার করতে পারে গো? কেউ পারে না। বড় কথাটা মনে পড়ে গেল। এই জগতের যে জাগতিক নেশা আছে না, জানেন, কোন লোক যদি এই জগতের জাগতিক নেশা করে না, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা করে না, এই নেশাটা কেটে যায়। কিন্তু কেউ যদি একবার গুরুর নেশা করে না, কেউ যদি একবার কৃষ্ণ নামের নেশা করে না, বলছে এই নেশা জীবনে কোনোদিন কাটে না। এই জগতের নেশা কেটে যায়, কিন্তু হরিনামের নেশা কাটে না গো। চাপাল গোপাল তো ঠিকই বলেছে, কিন্তু চাপাল গোপাল নবদ্বীপবাসীকে কি বলতো জানেন? ও হেন নদিয়াবাসী, তোমরা কি জানো ওরা সারা রাত নেশা করে, নেশার গ্রহে চিৎকার করে। এই চাপাল গোপাল একদিন শ্রীবাসকে লাঞ্ছিত করবার জন্য, অপমানিত করবার জন্য রাতের অন্ধকারে শ্রীবাসের দরজার সামনে মায়ের পূজার জবা ফুল আর কিছু মদ্য নেশাগ্রস্ত রেখে দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা উঠে চাপাল গোপাল নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, ও হেন নদিয়াবাসী, দেখে যাও, দেখে যাও, এই যে কীর্তি দেখে যাও। বলেছিলাম না নেশা করে, দেখো 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 নেশা করে। শ্রীবাসের সবাই ছিছি করতে থাকে। শ্রীবাসের তো এই জগতে গৌর ছাড়া কিছু নাই। তাই গৌরের কাছে অভিযোগটা জানিয়ে দিল, জানো গৌর, জীবনে তো তোমার কাছে কিছু চাই নাই গৌর, শুধু চেয়েছি একটু নাম করতে গৌর। সে নাম আমায় করতে দেবে না? আমি কি নাম করতে পারবো না গৌর? আরে 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 শ্রীবাস, তুমি নাম প্রেমের মধ্যে ডুবে থাকো শ্রীবাস। কি হলো জানেন? কিছুদিন পরে কি হলো জানেন? চাপাল গোপালের তার একটা বিদ্যালয় ছিল, টোল ছিল। এখন তো স্কুল বলা হয়, আগে ওটাকে স্কুল বলা হতো না, টোল বলা হতো। ওই চাপাল গোপাল টোলে কিছু ছাত্রদের নিয়ে অধ্যয়ন করাতেন। এইভাবে ছাত্ররা চাপাল গোপালের কাছে যখন অধ্যয়ন করতে এসেছে, চাপাল গোপালের বারবার হাতের দিকে তারা তাকাচ্ছে। যখনই বারবার তারা হাতের দিকে তাকাচ্ছে, চাপাল গোপাল নিজের আচ্ছাদন দিয়ে হাতটা ঢেকে বলছে, ছিছি, তোমরা যেটা ভাবছো আমার ওটা হয় নাই। তোমরা যেটা ভেবেছো না, আবার সেটা হয় নাই। কিছুদিন পরে কি হলো জানেন?
হাতের মধ্যে ছোট্ট এক জায়গায় হয়েছিল ব্যাধিটা। ব্যাধিটা যখন সর্ব হাতের মধ্যে ছড়িয়ে গেল না, ওই চাপাল গোপালের স্ত্রী চাপাল গোপালের কাছে গিয়ে আর কোনো প্রসাদ দেয় না, একটু দূর থেকে থালাটা দিয়ে বলে, এই যে তোমার খাবার, তুমি খেয়ে নিও। ওই হাতের ব্যাধিটা কিছুদিন পরে কি হলো জানেন? ওই হাতের ব্যাধিটা কিছুদিন পরে না সর্ব শরীরের মধ্যে ছড়িয়ে গেল। এখন স্ত্রী ওই কাছের থেকে খাবার দেয় না, ঘরের বাইরে থেকে খাবারের থালাটা ছুঁড়ে দিয়ে বলে, এই যে তোমার খাবার, তুমি খেয়ে নিও। যখন দেখলো ব্যাধি কমছে না, চাপাল গোপালের স্ত্রী কি করলো জানেন? চাপাল গোপালের স্ত্রী চাপাল গোপালকে ঘরের থেকে বাইরে বের করে দিল। ওই নদিয়ায় নবদ্বীপের একটা কোথায় একটা বটবৃক্ষের নিচে চাপাল গোপালকে ফেলে দিয়ে চলে গেল। দেখুন, একদিন ওই স্ত্রী পুত্রের জন্য চাপাল গোপাল কত কষ্ট করেছে, আজকে স্ত্রী পুত্র তার কেউ পাশে নাই। স্ত্রী তাকে একটা বটবৃক্ষের নিচে রেখে দিয়ে বলল, দেখো তুমি আর বাড়িতে যেও না। কেন? বলছে, তোমার যে ব্যাধিটা হয়েছে না, কুষ্ঠ ব্যাধি, এই কুষ্ঠ ব্যাধি যদি আমাদের গায়ে লেগে যায়, তাহলে আমাদেরও গায়ে যে ব্যাধি হয়ে যাবে। দেখো, তোমার ব্যাধি হয়েছে, হোক, আমাদের জন্য ব্যাধি না হয়, তুমি এই বটবৃক্ষের নিচেই পড়ে থাকো। চাপাল গোপাল বটবৃক্ষের নিচে পড়ে রয়েছে, আর মনে মনে চিন্তা করছে, একদিন এদের জন্য না জানি কত কি করেছি। যেই বটবৃক্ষের নিচে চাপাল গোপালকে রেখে দেওয়া হলো না, তারই পাশ দিয়ে যাচ্ছিল কৃষ্ণ চৈতন্য গৌর হরি আমার। চাপাল গোপাল দূর থেকে দেখলো গৌর যাচ্ছে, নিতাই যাচ্ছে, নিমাই যাচ্ছে। চাপাল গোপাল জোরে জোরে ডাকতে লাগলো, নিমাই, ও নিমাই, নিমাই। আমি না শুনেছি নিমাই তুমি বড় দয়ালু। নিমাই, আমি না তোমার দূর সম্পর্কের মামা হই। নিমাই, নিমাই, আমায় একটু করুণা করো না, আমায় একটু করুণা করো, আমার জন্য ব্যাধিটা সেরে যায়। নিমাই, তুমি বলে জগতের সবাইকে করুণা করো, তুমি বলে করুণার অধীন। নিমাই, মহাপ্রভু কান দিয়ে শুনলো জানেন, কিন্তু একটিবারও বদনে ফিরে চাইল না ওই চাপাল গোপালের দিকে। মহাপ্রভু মনে মনে বিচার করতে লাগলেন, চাপাল, তুমি যদি আমার চরণে শত অপরাধ করতে না, যদি একটিবার আমাকে দুই বাহু তুলে ডাকতে, হা গৌর, হা কৃষ্ণ, হা গৌরার কৃষ্ণ বলে ডাকার সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে ছুটে যেতাম। কিন্তু তুমি তো অপরাধ করেছো আমার ভক্তির চরণে। আমি কেমন করে তোমার কাছে যাই বলো? ব্যাধিটা সারল না। ওই চাপাল গোপাল ভক্ত ছিল, দেবাদিদেব মহাদেবের ভক্ত। কাশিতে চলে গেল জানেন, কাশিতে গিয়ে মহাদেবের আরাধনা করলো, এ আমার আরাধ্য। আরাধ্য, সারা জীবন ধরে তোমায় কত ডেকেছি আরাধ্য, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। হে আমার আরাধ্য, হে দেবাদিদেব মহাদেব, তুমি করুণা করে আমার ব্যাধিটা তো সারিয়ে দাও।
দেবাদিদেব মহাদেবের চাপাল গোপালকে স্বপ্ন দেখিয়ে বলছে, চাপাল তুমি আমার পরম ভক্ত, কিন্তু তুমি আমার ভক্ত হয়ে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। কেন কেন করতে পারবে না প্রভু? আরে চাপাল, আমি যার আরাধনা করি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক কৃষ্ণ চৈতন্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আমার, তিনি নদিয়াতে গৌর হয়ে এসেছে। আর তুমি যে আমার আরাধ্যর ভক্তির চরণে অপরাধ করেছ, তাই তোমার কুষ্ঠ ব্যাধি আমিও সারাতে পারব না। তোমার ব্যাধি যদি কেউ সারাতে পারে, তাহলে আমার আরাধ্য তোমার ব্যাধি সারাতে পারে। চলে গেলেন বাবা, মহাপ্রভুর কাছে চলে গেলেন। যেই চাপাল গোপালের মধ্যে কোনো দীনতা ছিল না, অহংকার ছিল। জানেন মহাপ্রভুর কাছে গিয়ে চাপাল গোপাল কি বলছে? যেখানে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে সঙ্গ করছিল, চাপাল গোপাল মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, হে নবদ্বীপের গৌরচন্দ্র, তুমি কলির যুগের তুমি পতিত পাবন, তুমি দয়াল হরি। সারা জীবন ধরে কত অপরাধ করেছি, বুঝি নাই, কিছু জানি নাই। আমি যে জ্ঞানহীন, আমি যে ভক্তিহীন। আমার মধ্যে জ্ঞান নাই, আমার মধ্যে ভক্তি নাই। আমি তো না জেনে না বুঝে তোমার ভক্তির চরণে অপরাধ করেছি নিমাই। নিমাই, তোমার কাছে আমি কিছু চাই না নিমাই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। শুধু একটি প্রার্থনা রয়েছে, শুধু একটাই প্রার্থনা আমার, তোমার কাছে কিচ্ছু চাই না। আমার কুষ্ঠব্যাধি তোমার সারাতে হবে না নিমাই, তুমি করুণা করে আমার একটু বৈষ্ণবের চরণ ধুলা দাও। আমি যেন বৈষ্ণবের চরণ ধুলা আমি আমার সর্ব অঙ্গে মাখতে পারি নিমাই। আমি তোমার কাছে আর কিছু চাই না। যখন দেখলো চাপাল গোপালের না এখানে কে নাই, এখানে যাওয়ার দরকার নেই। মহাপ্রভু চাপাল গোপালকে করুণা করে উপরে তুলে নিয়ে চাপাল গোপালকে জড়িয়ে ধরে বলছে, চাপাল তোমার ব্যাধি আমি সারাতে পারবো না। তুমি যে আমার ভক্তের চরণে অপরাধ করেছো না, এ জগতে যদি তোমার ব্যাধি কেউ সারাতে পারে, তাহলে আমার ভক্ত শ্রীবাস তোমার ব্যাধি সারাতে পারবে। চাপাল গোপাল চলে গেল শ্রীবাসের কাছে। যেই শ্রীবাসকে সারা জীবন ধরে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, আজকে চাপাল গোপাল শ্রীবাসের কাছে গিয়ে কি করলো জানেন? শ্রীবাসের কাছে গিয়ে শ্রীবাসের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, ভক্ত শ্রীবাস, আমার ব্যাধি সারাতে হবে না তোমার। আমি তোমার কাছে কেন এসেছি জানো শ্রীবাস? শ্রীবাস,
আমি তোমার কাছে এসেছি আমি যেন তোমার মতো একটু কৃষ্ণ প্রেম লাভ করতে পারি শ্রীবাস। আমি যেন তোমার মতো একটু কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আমি তোমার কাছে আর কিছু চাই না শ্রীবাস। শ্রীবাস কৃপা করে চাপাল গোপালকে তুলে নিয়ে যখনই শ্রীবাস আমার চাপাল গোপালকে জড়িয়ে ধরলো, বক্ষে আলিঙ্গন করল না, যেই চাপাল গোপালের সর্ব শরীরের মধ্যে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছিল, শ্রীবাসের স্পর্শ পেয়ে চাপাল গোপালের দেহে সব ব্যাধি কুষ্ঠ ব্যাধি সেরে গেছে। বুঝি এই জগতে যদি তোমার কেউ ব্যাধি সরাতে না পারে, এই জগতে গোবিন্দ তোমার ব্যাধি সরাতে পারবে। ওই যে শ্রীবাসের কাছে যে কৃষ্ণ প্রেম ছিল না, সেই কৃষ্ণ প্রেম যখন চাপাল গোপালকে দিয়ে দিল না, কৃষ্ণ প্রেম পাওয়া মাত্র এই চাপাল গোপালের দেহের সব কুষ্ঠ ব্যাধি সেরে গেল। ওই যে শাস্ত্রে বলছে না,